আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। এটা হচ্ছে কোন এক্স থেকে বলা হচ্ছে কোন একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে। তা আমরা শীর্ষবিন্দু কিভাবে বের করবো বলতো? তো নর্মালি যে ইকুয়েশনটা দেওয়া আছে আমরা কি করি, এই ইকুয়েশনটা আদর্শ বা প্রমিত আকার বের করি, দেন হচ্ছে ওর শীর্ষবিন্দু, তারপর হচ্ছে নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো বের করি। কিন্তু আমরা এটার ক্ষেত্রে কি করব, শর্ট ট্রিক্সটা তোমরা একটু মনে রাখবা। এটা হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা আমরা অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব, সম্পূর্ণটা না, ওদের কতটুকু আমরা অন্তরীকরণ করব। এই যে y এর যে পাওয়ার দেওয়া আছে 3y² এবং এখানে যে y আছে এই দুইটার অন্তরীকরণ করব। তাহলে y এর সাপেক্ষে যদি করো তাহলে কত হয় বলো তো, 6y - 12 ইকুয়াল টু ধরবো কত, 0, ইকুয়াল টু 0 ধরবো। আর শর্ট ট্রিক্সটা এটাই যে যে পাওয়ার দেওয়া থাকবে ওই পাওয়ার সংক্রান্ত বাকি যে রাশিটা থাকবে ওইটার অন্তর্গ্রহণ করে 0 ধরতে হবে। তাহলে এখানে 6y ইকুয়াল টু কত থাকে, 12, তাহলে y এর ভ্যালু কত হয় বলো, 2। এখন এই y এর মানটা আমরা এই ইকুয়েশনে বসাই দিলে x এর মান পেয়ে যাবো, বুঝছো? তাহলে এখন y এর মানটা বসাই দাও, তাহলে কত হয় দেখো, y এর মান যদি আমরা বসাই দিই 3 ইনটু 12 স্কয়ার মাইনাস 10 ইনটু, মানে 10x তো থাকবেই, 12 ইনটু কত 2 মাইনাস 18 ইকুয়াল টু কত 0। তাহলে কত হচ্ছে এখানে 12 মাইনাস 10x মাইনাস 24 মাইনাস 18 ইকুয়াল টু কত 0। তাহলে কত হয় মাইনাস 10x মাইনাস 12 মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 10x ইকুয়াল টু কত হয়, হ্যাঁ 30। তাহলে x এর ভ্যালু কত আসতেছে মাইনাস 3। তাহলে শীর্ষবিন্দুটা কত হবে, মনে রাখবা শীর্ষবিন্দু কত, মাইনাস 3,2। বুঝছি, ইজি না? তাহলে আমাদের আদর্শ আকার বের করতে লাগলো না, আমরা জাস্ট কি করলাম মনে রাখবা যে y² যেটা দেওয়া আছে ওই সংক্রান্ত যে পথটা সেইটার অন্তরীকরণ করব, করার পরে ওইটা 0 ধরবো, 0 ধরার পরে যে ভ্যালুটা বের হবে x এর বের হোক আর y এর বের হোক, যদি x এর ঘাত থাকতো তাহলে x এর বের হতো, যেহেতু y এর ঘাত আছে ওই সংক্রান্ত রাশি আছে তাহলে y এর মান বের হচ্ছে, y এর মান আমরা বসাই দিচ্ছি, দেন x এর মান পেয়ে গেছে। তার মানে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম শীর্ষবিন্দু। বুঝতে পারছি?